শহরটা তখন ঘুমাচ্ছিল। কেবল জানলার পাশে বসে থাকা মানুষটা জেগেছিল, আরিফ। রাত তার কাছে নতুন কিছু না। কিছু মানুষ রাতকে ভালোবাসে না, তারা শুধু রাতে একা থাকতে পারে। টেবিলের ওপর রাখা পুরনো ডায়েরিটা খুলল সে। প্রথম পাতায় একটা নাম, নীরা। কলম থামিয়ে সে হেসে ফেলল। কত বছর হয়ে গেল, তবু নামটা লিখতে গেলে হাত কাঁপে। নীরার সঙ্গে আরিফের পরিচয়টা হয়েছিল একেবারে সাধারণভাবে, লাইব্রেরিতে একটা বই নিয়ে ভুল বোঝাবুঝি থেকে। আরিফ ভেবেছিল বইটা তার, নীরা ভেবেছিল তার। শেষ পর্যন্ত দুজনেই হেসে ফেলেছিল। নীরা বলেছিল, একই বই দুজনের পছন্দ হওয়া খারাপ কিছু না। সেই কথাটা আরিফ তখন বুঝতে পারেনি, পরে বুঝেছিল। একই মানুষ দুজনের জীবনে ভিন্নভাবে থেকে যেতে পারে। নীরা ছিল খুব জীবন্ত, হাসলে চোখ ছোট হয়ে যেত, কথা বললে হাত নড়ত। আর আরিফ ছিল শান্ত, কম কথা বলা, ভেতরে ভেতরে অনেক কিছু জমিয়ে রাখা মানুষ। নীরা প্রায়ই বলতো, তুমি এত চুপ থাকো কেন? আরিফ বলতো, সব কথা বললে অনুভূতিগুলো হালকা হয়ে যায়। নীরা তখন চুপ করে তাকিয়ে থাকত। হয়তো তখনই সে বুঝে গিয়েছিল, এই ছেলেটা সহজ না। ভালোবাসা তাদের মধ্যে হঠাৎ আসেনি, ওটা এসেছে ধীরে। ক্লাস শেষে একসাথে হাঁটা, একই বেঞ্চে বসে পড়া, রাতে ফোনে নীরব থাকা। যেখানে কথা না বললেও সম্পর্ক ভাঙে না। একদিন নীরা বলেছিল, আমরা কি একে অপরের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি? আরিফ বলেছিল, হয়তো আমরা একে অপরের ঘর হয়ে যাচ্ছি। কিন্তু সব ঘরের ছাদ শক্ত হয় না। বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পরই সমস্যাগুলো শুরু হলো। আরিফ তখনও নিজের জায়গা খুঁজছে। নীরার পরিবার চাইছিল স্থিরতা, নিশ্চয়তা, নিরাপদ ভবিষ্যৎ। নীরা মাঝখানে পড়ে গিয়েছিল, ভালোবাসা আর বাস্তবতার মধ্যে। সে একদিন খুব ক্লান্ত গলায় বলেছিল, আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু আমি লড়তেও আর পারছি না। আরিফ কিছু বলেনি, কারণ সে জানত কিছু লড়াই একা লড়া যায় না। ঝগড়াগুলো তখন আর চিৎকারে ছিল না, সেগুলো ছিল নীরব। একজন কথা বলতে চাইতো, আরেকজন এড়িয়ে যেত। একজন অপেক্ষা করত, আরেকজন দেরি করত। ভালোবাসা তখনও ছিল, কিন্তু শান্তি ছিল না। শেষ দিন তারা দেখা করেছিল নদীর পাড়ে, সেই জায়গাটা যেখানে একসময় নীরা বলেছিল, আমরা যদি কোনোদিন আলাদা হই, এখানেই শেষ কথা বলব। সেদিন বাতাস ভারী ছিল। নীরা চোখ নামিয়ে বলেছিল, আমরা কি ভুল মানুষ না ভুল সময়? আরিফ বলেছিল, হয়তো আমরা ঠিক মানুষ, কিন্তু সময়টা আমাদের পক্ষে না। নীরা কাঁদেনি, শুধু বলেছিল, নিজের যত্ন নিও। বিচ্ছেদের পর আরিফ অনেক দিন ভেঙেছিল। সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে কোথাও একটা ফাঁকা জায়গা ছিল। সে বুঝেছিল, মানুষ চলে গেলেও অভ্যাসগুলো যায় না। নীরার নাম শুনলে এখনো বুকটা হালকা টান দিত। 9 বছর পেরিয়ে গেল। একদিন হঠাৎ একটা বিয়ের কার্ড হাতে পেল সে, নীরার নাম লেখা। কার্ডটা পড়তে পড়তে তার মনে হলো, কিছু গল্প আমরা শেষ করি না, শুধু অন্য কারো হাতে তুলে দিই। নীরার বিয়ের দিন সে শহরের বাইরে চলে গিয়েছিল, নিজেকে শক্ত রাখতে। অনেক দিন পর এক বিকেলে হঠাৎ দেখা হয়ে গেল একটা বইয়ের দোকানে। নীরা এখন অন্যরকম, চেহারায় শান্তি,
চোখে পরিপক্কতা। আরিফ তাকিয়েছিল কয়েক সেকেন্ড। নীরা প্রথম কথা বলেছিল, ভালো আছো? আরিফ মাথা নেড়েছিল। হ্যাঁ। এই হ্যার ভেতরেই ছিল বহু না বলা কথা। তারা আর বেশি কথা বলেনি। বিদায়ের সময় নীরা বলেছিল, আমাদের গল্পটা সুন্দর ছিল। আরিফ বলেছিল, ছিল না, না, এখনো আছে, শুধু আলাদা আলাদা পাতায়। রাতে ডায়েরি বন্ধ করে আরিফ জানালার দিকে তাকালো। সে জানে নীরা আর তার জীবনে ফিরবে না, কিন্তু সে এটাও জানে নীরা তাকে ভালো মানুষ হতে শিখিয়েছে। কিছু ভালোবাসা মানুষকে পেয়ে যায় না, কিন্তু মানুষকে বদলে দিয়ে যায়। আরিফ আলো নিভিয়ে দিল। রাতের অন্ধকারে শুধু একটাই সত্য স্পষ্ট ছিল, সব ভালোবাসার শেষ মিলনে হয় না। কিছু ভালোবাসা শুধু হৃদয়ে থেকে যায়, জীবনে নয়।